হাজার বছরের পুরনো মন্ত্র আর আজকের দিনের কোয়ান্টাম ফিজিক্স দুটোকে একদমই আলাদা দুটো জগৎ মনে হয়, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই দুটোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। দেখব কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান মিলে আমাদের চেতনার কোডটাকেই হয়তো সমাধান করে দিতে পারে। একবার শুধু ভাবুন তো, এই যে প্রাচীন মন্ত্রগুলো, যেগুলোকে আমরা এতদিন শুধু আধ্যাত্মিক স্তোত্র বা প্রার্থনা ভেবে এসেছি, সেগুলো যদি আসলে এক ধরনের কোয়ান্টাম সফটওয়্যার হয়। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এই অবিশ্বাস্য প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আমাদের এই গল্পের একদিকে রয়েছে দশম শতাব্দীর কাশ্মীর শৈববাদের মতো এক গভীর দর্শন, আর অন্যদিকে একবিংশ শতাব্দীর একদম লেটেস্ট কোয়ান্টাম বায়োলজি। মনে হচ্ছে যেন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, তাই না? কিন্তু আসল চমকটা হলো এই দুই জগতের মধ্যে এমন কিছু মিল লুকিয়ে আছে যা রীতিমতো অবাক করার মতো। আর এটাই সেই অবাক করা বিষয়টা। দেখুন, হাজার বছরের ব্যবধান, অথচ প্রাচীন ঋষিরা আর আজকের বিজ্ঞানীরা বাস্তবতাকে ব্যাখ্যা করতে গিয়ে প্রায় একই রকম একটা ম্যাপ তৈরি করেছেন, শুধু তাদের ভাষাটা ছিল আলাদা। যেমন ধরুন, কাশ্মীর শৈববাদে যেটাকে বলা হচ্ছে স্পন্দ, মানে আদিম কম্পন, কোয়ান্টাম বায়োলজি সেটাকেই বলছে ফ্রিকোয়েন্সি ফ্র্যাক্টাল। আবার ধরুন, শৈব দর্শনের যে শূন্যের ধারণা, সেটাই আধুনিক বিজ্ঞানের কোয়ান্টাম ভ্যাকিউমের একেবারে কাছাকাছি একটা কনসেপ্ট। তাহলে প্রশ্নটা হলো, এই দুটো জগতের মধ্যে আসল যোগসূত্রটা কোথায়? উত্তরটা কিন্তু খুব সহজ এবং গভীর একটা শব্দে লুকিয়ে আছে: কম্পন বা ভাইব্রেশন। প্রাচীন দর্শন হোক বা আধুনিক বিজ্ঞান, দুটোই কিন্তু একমত যে এই পুরো মহাবিশ্বের মূল ভিত্তি হল এই স্পন্দন। প্রাচীন শৈব দর্শন অনুযায়ী এই স্পন্দ হল চেতনার সেই আদিম, সেই মৌলিক স্পন্দন, ঠিক যেন মহাবিশ্বের হৃদয় স্পন্দন। বলা হয় এই একটা স্পন্দন থেকেই নাকি পুরো মহাবিশ্বের জন্ম। এটাই যেন অস্তিত্বের সেই মূল সুর, যার ওপর ভিত্তি করে সবকিছু তৈরি হয়েছে। আর মজার ব্যাপার হলো, ঠিক এই একই ধারণার একটা আধুনিক প্রতিধ্বনি আমরা শুনতে পাই ড অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের গবেষণায়। তিনি বলছেন, আমাদের এই যে বাস্তবতা, এটা আসলে একটা ফ্রিকোয়েন্সি ফ্র্যাক্টাল, মানে এটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলোর এক জটিল ইন্টারঅ্যাকশন থেকে তৈরি হওয়া এক বিশাল প্যাটার্ন। কিন্তু প্রাইম নাম্বারই কেন? এদের মধ্যে এমন কি আছে? ভাবা যেতে পারে যে প্রাইম নাম্বারগুলো হলো তথ্যের পরমাণু, মানে একদম মৌলিক একক। এগুলো দিয়ে অসীম নন রিপিটিং প্যাটার্ন তৈরি করা যায়, যা মহাবিশ্বের এই বিশাল জটিলতার জন্য খুবই জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো, প্রাইম নাম্বারগুলো কোনো রকম নয়েজ বা গণ্ডগোল ছাড়াই ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। বলতে গেলে এরাই যেন মহাবিশ্বের জ্যামিতির মূল ব্লুপ্রিন্ট তৈরি করেছে। বেশ, মহাবিশ্বের এই বিশাল কোডের কথা তো না হয় বোঝা গেল, কিন্তু এই কোডটা প্রসেস করার জন্য তো একটা কম্পিউটারও লাগবে, তাই না? আর সেই কম্পিউটারটা আর কিছুই না, আমাদের নিজেদের শরীর। চলুন এবার দেখি সে বায়োলজিক্যাল কম্পিউটারটা কিভাবে কাজ করে। ড বন্দ্যোপাধ্যায় আমাদের ব্রেনকে ঠিক সাধারণ কম্পিউটার বলতে রাজি নন। তিনি এর একটা নতুন নাম দিয়েছেন, হিন্দাক্টার। এটা কোনো লিনিয়ার প্রসেসর নয় যে একটার পর একটা কাজ করবে, বরং এটা এমন একটা বায়োলজিক্যাল ডিভাইস যা রেজোন্যান্স বা অনুরণনের মাধ্যমে ইনফরমেশন প্রসেস করে। মানে আমাদের শরীরটা আসলে কোনো যন্ত্র নয়, বরং একটা সংবেদনশীল বাদ্যযন্ত্রের মতো, যেটা মহাজাগতিক কম্পনের সাথে সুর মেলাতে পারে। কিন্তু এই হার্ডওয়্যারটা কাজ করে কিভাবে? আচ্ছা, ভাবুন তো, আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা মাইক্রোটিউবিউলগুলো যেন অসংখ্য ছোট বড় ঘড়ি, আর এই প্রত্যেকটা ঘড়ি নিজের নিজের তালে, নিজের ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। যখন এই কোটি কোটি ঘড়ির কাঁটা বা স্পন্দন একসাথে একটা নির্দিষ্ট সুরে বাধা পড়ে, মানে সিঙ্ক্রোনাইজড হয়ে যায়, ঠিক তখনই আমাদের মধ্যে চেতনার জন্ম হয়। ব্যাপারটা দারুণ না? ওকে, তাহলে হার্ডওয়্যার তো রেডি, কিন্তু সেটাকে চালাবে কি? সফটওয়্যার তো লাগবে, তাই না? আর ঠিক এখানেই আসছে মন্ত্রের ধারণা। এই মন্ত্রগুলোই হলো সেই প্রাচীন সফটওয়্যার যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আমাদের এই বায়োলজিক্যাল কম্পিউটারকে চালানোর জন্য। বৈদিক মন্ত্রের যে ছন্দ বা মিটার, সেগুলোকে শুধু কবিতা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এগুলো আসলে অত্যন্ত নিখুঁত প্রাইম নাম্বার দিয়ে কোড করা গাণিতিক সিগন্যাল। এদের আসল কাজ হলো আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি ফ্র্যাক্টালকে টিউন করা। ঠিক যেমন আমরা একটা রেডিওর নব ঘুরিয়ে সঠিক স্টেশনে টিউন করি, মন্ত্রগুলো আমাদের চেতনাকে সেভাবেই সঠিক ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কিভাবে বিভিন্ন মন্ত্র আমাদের বায়োলজিক্যাল হার্ডওয়্যারে আলাদা আলাদা প্রভাব ফেলে। যেমন ২৪ অক্ষরের গায়ত্রী ছন্দ, এটা একটা ইগনিশনের মতো কাজ করে, মানে এটা সিস্টেমটাকে চালু করে দেয়, সরাসরি মাইক্রোটিউবিউলগুলোকে অ্যাক্টিভেট করে।
আবার দেখুন ৩২ অক্ষরের অনুষ্টুপ ছন্দ, এটা একটা স্ট্যাবিলাইজার। এর কাজ হলো ব্রেনের ওয়েভগুলোকে স্থির রাখা। আর ৪৪ অক্ষরের ত্রিষ্টুপ ছন্দটা আরও জটিল, এটা নিউরনের সিগন্যালিংয়ে একটা ফেজ জাম্প ঘটায়, মানে চেতনার স্তরে একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসে। আচ্ছা, হার্ডওয়্যার, সফটওয়্যার, কোড, এই সব কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি? কেন এই এত জটিল একটা সিস্টেম? উত্তর হলো, এর চূড়ান্ত লক্ষ্য একটাই, আত্ম-উপলব্ধি, নিজের আসল সত্তাকে চিনে নেওয়া। শৈব দর্শনে এই অবস্থাকেই বলা হয় প্রত্যাভিজ্ঞা। শব্দটার মানে কিন্তু নতুন কিছু খুঁজে পাওয়া নয়। এর আসল অর্থ হল পুনরায় চিনে নেওয়া বা রেকগনিশন, মানে যা সবসময় আমাদের ভেতরে ছিল তাকেই নতুন করে চেনা। এটা বাইরে থেকে জ্ঞান আনা নয়, বরং নিজের আসল পরিচয়কে স্মরণ করার একটা প্রক্রিয়া। এই গভীর ধারণাটা বোঝার জন্য আয়না আর প্রতিবিম্বের রূপকটা অসাধারণ। ভাবুন, আমরা এই যে বস্তু জগৎ দেখছি, এটা হলো প্রতিবিম্ব। আর এই প্রতিবিম্বটা যার ওপর তৈরি হচ্ছে, সেই অন্তর্নিহিত শূন্যতা বা শূন্য, সেটাই হলো আসল আয়না। আত্ম-উপলব্ধি মানে আর কিছুই না, নিজেকে ওই প্রতিবিম্বের একটা অংশ না ভেবে নিজেকেই সেই আসল আয়না হিসেবে চিনে ফেলা। কিন্তু এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করব কিভাবে? এর জন্য একটা দারুণ কৌশল হল ট্রিপল ভর্টেক্স মেডিটেশন। দেখুন, 3টে সহজ ধাপ। প্রথম ধাপ, অ্যাক্টিভেশন। মন্ত্রটাকে সশব্দে উচ্চারণ করে একটা অ্যাকোস্টিক ভর্টেক্স বা ধ্বনি ঘূর্ণি তৈরি করা। দ্বিতীয় ধাপ, ইন্টারনালাইজেশন। এবার ওই একই মন্ত্র মনে মনে জপ করে ব্রেনের নিউরাল ক্লকগুলোকে টিউন করা। আর তৃতীয় এবং শেষ ধাপ, কোল্যাপস। সব জপ থামিয়ে দিয়ে সেই গভীর নীরবতায়, সেই শূন্যর মধ্যে ডুবে যাওয়া। এই উপলব্ধির পর ঠিক কেমন অনুভূতি হয় তা স্পন্দকারিকার এই অসাধারণ উক্তিটা খুব সুন্দরভাবে বলে দেয়। বলা হয়েছে, যিনি স্পন্দের রহস্য জানেন, তিনি মহাবিশ্বের রহস্য জানেন। তার কাছে এই গোটা জগৎটা তার নিজেরই চেতনার খেলা বলে মনে হয়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, কি দাঁড়ালো? মহাবিশ্ব হলো একটা ১১ মাত্রার ফ্র্যাক্টাল সিম্ফনি। আমাদের শরীর হলো সেই সিম্ফনির সঙ্গে সুর মেলানোর জন্য একটা রেজোনেন্ট হার্ডওয়্যার, যার নাম হিন ডক্টর। মন্ত্র হলো সেই হার্ডওয়্যারকে চালানোর জন্য নিখুঁত গাণিতিক সফটওয়্যার। আর শূন্য হলো সেই অপারেটিং সিস্টেম, মানে সেই আয়না যা এই সব কিছুকে ধরে রেখেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। চেতনা বা কনশাসনেস, এটা কি এমন কিছু যা একজন ব্যক্তির ভেতরে থাকে, নাকি এটা মহাবিশ্বেরই একটা মৌলিক ধর্ম যার সাথে যে কেউ নিজেকে শুধু টিউন করে নিতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?